নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদেরকে সুজির মধ্যে আলু দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নাস্তা। নাস্তাটি বানানোর জন্য এখানে প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নাস্তাটি কতটি সুন্দর হতে চলেছে। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ সাদা তেল। এবারে জলটাকে ফুটতে দিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ঠিক ফলো করলে বন্ধুরা আপনাদের নাস্তাগুলো ভীষণই টেস্টি হবে। রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে খান। আর আজকের নাস্তাটি বানাচ্ছি আমি সুজি দিয়ে। তো জলটা ফুটে ওঠার পরে আমি এখানে 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। 2 কাপ জলে 1 কাপ সুজি দিলাম। দিয়ে খুব ভালো করে সুজিটাকে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। একটা ডো তৈরি করতে হবে সুজির। সুজির ডোটা তৈরি করার সময় দেখুন, ঠিক যখন এইরকমভাবে আপনারা মিশিয়ে নেবেন, যখন দেখবেন এইরকমভাবে প্যান ছাড়তে শুরু করেছে, প্যানটা ছেড়ে দেবে সুজিটা, তখন ভাববেন ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে সুজির ডোটাকে তৈরি করে নিতে হবে। এই ব্রেকফাস্টটি যদি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা আপনারাও বড়রাও যদি টিফিনে খান, দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। রুটি পরোটা খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন। এখন সুজির ডোটাকে নামিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে আমি কড়াটা আবার নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো কিছুটা এখানে টমেটো কুচি। আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করবেন তারা এখন এই সময় কিছুটা পেঁয়াজ রসুন বা আদা কুচি দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুন আদাটাকে ভেজে নেবেন। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। টমেটো কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাগুলোকে খুব ভালো করে টমেটোর সাথে আমি মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে দেখতে হবে যে মশলাগুলো পুড়ে যাতে না যায়। খুব ভালো করে মশলাগুলো টমেটোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো বড় সাইজের আমি আলুকে সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব। এখানে একটা স্টাফিং তৈরি করছি। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। একবার অন্তত এইভাবে এই ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তবে বন্ধুরা আমার মুখের কথা শুনে নয়, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। এখন আলুটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে 1/2 লেবুর রস। এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের একটু লেবুর রস দিচ্ছি এই স্টাফিংয়ের মধ্যে। এতে কিন্তু খেতে একটা বেশ চটপাটা টেস্টি হবে। লেবুর রসটাকে খুব ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। আবারও একটু 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা চটপাটা স্টাফিং আমি তৈরি করে ফেলেছি। এখন স্টাফিংটাকে আমি সরিয়ে রাখবো। আলুর যাতে কোনো রকম বড় টুকরো না থাকে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর দেখুন সমস্ত আলুর পুরটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে, সুন্দর একটা কালার এসছে। সবার শেষে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনাদের কাছে ধনেপাতা যদি না থাকে, যদি কারি পাতা থাকে, অবশ্যই যখন জিরেটা ফোড়নে দেবেন তখনই কারি পাতাটা দিয়ে দেবেন, তবে কিন্তু স্টাফিং থেকে সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও বেশ টেস্টি হবে। আমি সবার লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি এক সাইডে নামিয়ে রাখবো, একটু ঠান্ডা হতে দেবো। আর আলুর স্টাফিংটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা না করে কিন্তু স্টাফিংয়ের মধ্যে ব্যবহার করবেন না। এবারে চলে যাব যে সুজির আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটাকে একটু মেখে নিতে হবে, কারণ একটু ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হলে কিন্তু একদম সুজি ঝরঝরে হয়ে যাবে, সেটাই মাথায় রাখবেন। একটু গরম থাকতে থাকতে সুজিটাকে একদম ডোয়ের মতো করে মাখতে হবে। যেমন আমরা
প্রতিদিনের রুটি করার মতো আটা মেখে থাকি, ঠিক সেইভাবে সেম প্রসেসে মাখলেই দেখবেন, একটু প্রেস করে করে মাখবেন, দেখবেন যে একদম একটা ডো তৈরি হয়ে গেছে, একটা স্মুথ ডো দেখুন তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে কিছু লেচি আমি করে নিচ্ছি। নিত্যদিনের যে রুটি খাই আমরা, রুটির মতো একেবারে সেম আমি লেচিগুলো তৈরি করে নেব। এখন এখান দিয়ে একটা লেচি আমি তুলে নেব। লেচিগুলো তৈরি করা হয়ে গেছে, একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। এখানে বেলাবেলি করতে হবে না, শুধু হাত দিয়ে একটু চেপে চেপে ছোট রুটির মতো করে নিতে হবে। দেখুন, খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে ফেটে যাবে, আবার খুব বেশি মোটাও করবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। আমি ঠিক যেমনভাবে করে দেখাচ্ছি তেমনভাবে হাতে একটু জল বা তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু একদমই ফেটে যাবে না। আর দেখুন, ঠিক এইভাবে আমি একটা ছোট গোল মতো রুটি বেলে নিয়েছি, হাত দিয়েই করে নিতে হবে। এখন মধ্যিখানে যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো একটু চৌকো শেপের। এবারে দেখুন, চার ধারটা এইরকমভাবে মুড়ে দিতে হবে, যাতে খুলে না যায় সেদিকেও কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আমি ঠিক এইভাবে মুড়ে দিচ্ছি, এতে কিন্তু যেহেতু সুজি লেগে যাবে, খুলে কিন্তু একদমই যাবে না। আর এমনভাবে তৈরি করবেন যাতে পুরটা বেরিয়ে না আসে। আর দেখুন, একটা চৌকো শেপের সুন্দর একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব। এটা আপনারা রুটির পরিবর্তে রাত্রে ডিনারে খেতে পারেন, বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, বাচ্চাদের স্কুলেও টিফিনেও দিতে পারেন। খুবই কম তেল মশলায় কিন্তু এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। সমস্তগুলোকে তৈরি করে নিয়ে চলে এসেছি। এখন দেখুন, প্যানের কাছে ফ্রাই প্যানে আমি চলে এসেছি। আর দেখুন কতটা অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল না। এটা স্যালো ফ্রাই করলেও হবে, আবার আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। তো আমি স্যালো ফ্রাই করে নিচ্ছি। এবারে যে কটা নাস্তা মোটামুটি আমার এই কড়ার মধ্যে ধরবে সে কটা আমি দিয়ে নেব। নিয়ে প্রথমে যে দিকটা মুড়ে নিয়েছি সেই দিকটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে যখন এটা দেবেন, গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে 3 মিনিট মতো। তারপরে 3 মিনিট পরে এটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবেন। লো ফ্লেমে করতে যাবেন না, তাহলে একদম ভেঙে যাবে, তুলতে পারবেন না কড়া থেকে। এটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন, কোনো জায়গা থেকে খুলেও যাবে না, আর সুন্দর একটা লালচে কালারও ধরবে, আর সুন্দরভাবে এটা ভিতর দিয়ে কুক হবে। এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। আর দেখুন, ঠিক এইরকম উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, লালচে রঙও ধরেছে, এটা কিন্তু খুব বেশি তেলও টানে না। আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন, ভীষণই মচমচে কুড়মুড়ে হয়ে থাকে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি ভরে একদম এই ব্রেকফাস্টটি খেয়ে নেবে। ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দেবো। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে, সামনে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি আওয়াজ করে যে কতটা মচমচে হতে পারে। আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। দেখুন কতটা মচমচে হতে পারে, আপনারা নিজেরাই ভাবতে পারবেন না বন্ধুরা। আর সামনে দিয়ে তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লেটে এখন এটাকে সার্ভ করে নিয়েছি। আমি এটাকে টমেটো সস ছাড়াই শুধুই খেতে পছন্দ করি। আপনারা চাইলে এর মধ্যে টমেটো সস দিয়েও খেতে পারেন। কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত।